ছোট্ট বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের কাছে প্রথমে একটুখানি আমি ক্ষমা চেয়ে নিই, কেন কাজের চাপে অনেক দিন ভিডিও তৈরি করে উঠতে পারিনি। 1766 খ্রিস্টাব্দে স্যার হেনরি ক্যাভেন্ডিশ একটি গ্যাস তৈরি করেন। সেই গ্যাসটির নাম দেন উনি জ্বলন্ত বায়ু। কিন্তু তার আগে 1660 খ্রিস্টাব্দে এই গ্যাসটি তৈরি করেছিলেন বিজ্ঞানী রবার্ট বয়েল। 1783 খ্রিস্টাব্দে এই গ্যাসটির নামকরণ করেন বিজ্ঞানী ল্যাভোইসিয়ার। আজকে আমরা সেই হাইড্রোজেন গ্যাস কিভাবে সাধারণ উষ্ণতায় তৈরি করা যায় আমরা তৈরি করব, এবং হাইড্রোজেন গ্যাস বায়ুর থেকে অনেক হালকা হওয়ায় আমরা সেই ধর্মকে কাজে লাগিয়ে গ্যাস বেলুনও তৈরি করব। আসো আমরা দেখে নিই কিভাবে হাইড্রোজেন গ্যাস বেলুন তৈরি করতে পারি পরীক্ষাগারে। ছোট্ট বন্ধুরা, আমাদের হাইড্রোজেন গ্যাস তৈরি করবার জন্য এই লক্ষ্মীর ঝাঁপির মতো এই বস্তুটি লাগবে। এটি কিছুই না, এটা একটি 500 ml গোলতল ফ্লাক্স, এবং এই জিনিসটির নাম হলো কোন অ্যাডাপ্টার স্ট্রেট কানেকশন উইথ স্টপকক। এতে স্টপকক দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। আমরা প্রয়োজন মতো এখান থেকে গ্যাস যাতে দরকার মতো নিতে পারি, সেই জন্য এটা আমরা নিয়েছি। আর লাগবে আমাদের রাসায়নিক হিসাবে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং অ্যালুমিনিয়াম ফয়েল। এই অ্যালুমিনিয়াম ফয়েল থেকে আমি কিছুটা কেটে নেব এবং তাকে ছোট্ট ছোট্ট টুকরো এরকম বানিয়ে নেব। আমি আগে থাকতেই বেশ কিছু টুকরো এরকম করে রেখেছি। আর লাগবে আমাদের এই অ্যাসিডটি ঢালবার জন্য একটি কাঁচের ছোট্ট ফানেল। আর আমরা গ্যাস বেলুন তৈরি করবার জন্য এই ধরনের ছোট ছোট বেলুন নিয়ে নিয়েছি, এবং এই সুতো আমাদের কাছে আছে, সেই সুতো দিয়ে আমরা বেঁধে নেব। তো বন্ধুরা, আসো আমরা হাইড্রোজেন গ্যাস তৈরি করে দেখি। আমরা প্রথমে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড এর মধ্যে অল্প পরিমাণে ঢেলে নিচ্ছি। এবার আমরা অল্প পরিমাণে আমাদের প্রয়োজন অনুযায়ী অ্যালুমিনিয়াম ফয়েলগুলি এর মধ্যে দিয়ে দিলাম, এবং কিছুক্ষণ ওয়েট করব। ওয়েট করার পর আমরা দেখতে পাবো রাসায়নিক বিক্রিয়া ঘটে হাইড্রোজেন গ্যাস তৈরি হবে। আমরা দেখছি বিক্রিয়া শুরু হয়ে গেছে। অ্যালুমিনিয়ামের সাথে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া, হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস তৈরি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। ধীরে ধীরে আমাদের বেলুনটি ফুলছে। ছোট্ট বন্ধুরা, বড়দেরকে সামনে না রেখে তোমরা এই পরীক্ষাটি করবে না, কেন যে কোনো গ্যাসই বিপজ্জনক হতে পারে, তাই খুব সাবধানে পরীক্ষাটি করবে। আমি বেলুনটি আস্তে করে ছেড়ে দিচ্ছি, দেখো উড়ে যাচ্ছে উপর দিকে, তোমরা দেখতে পেলে উড়ে গেল। আমি আরেকটি বেলুনকে ঠিক একইভাবে তৈরি করে নিচ্ছি। আমরা হাইড্রোজেন গ্যাস তৈরি করছি, বিক্রিয়া ঘটছে নিচে, তোমরা দেখতে পাচ্ছ। অ্যালুমিনিয়ামের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটে হাইড্রোজেন তৈরি হচ্ছে, লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া ঘটে। গ্যাস বিষাক্ত, তাই হাইড্রোজেনের বিকল্প হিসাবে হিলিয়াম গ্যাস নেওয়া হয়। হিলিয়াম গ্যাসও বাতাসের থেকে হালকা,
সেই জন্য আমি আস্তে করে গ্যাস বেলুনটি উড়ে যাচ্ছে সেটি দেখাচ্ছি তোমাদের। তোমরা দেখতে পেলে উড়ে গেল। তোমরা একটা জিনিস হয়তো লক্ষ্য করেছো, আমি স্টপ ককটিকে সবসময় খুলে রাখছি। কেন? যদি না আমি খুলে রাখি এর ভেতরে অত্যধিক পরিমাণে গ্যাস হয়, এটা ফেটে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবং এটি খুব গরম হয়ে যায়। হাইড্রোজেন গ্যাসের সাথে কিছু জলীয় বাষ্প চলে আসছে এর ভেতরে। তোমরা দেখতে পাচ্ছ হাইড্রোজেন গ্যাস বেরোচ্ছে। হাইড্রোজেন একটি বিষাক্ত গ্যাস, তাই তোমরা খুব সাবধানে এই পরীক্ষাটি করবে। বড়দের সামনে না রেখে একদমই এই পরীক্ষাটি করবে না। আর সবসময় খেয়াল রাখবে স্টপ কক যেন খোলা থাকে, না হলে ভিতরেতে গ্যাস জমা হয়ে এই কাঁচের গোলতাল ফ্লাস্কটিকে ফাটিয়ে দিতে পারে গ্যাসের চাপে। আমরা বেলুনটিকে এইভাবে বেঁধে নিলাম। তোমরা দেখতে পাচ্ছ ওটি উড়ে যাচ্ছে আস্তে আস্তে। আমরা আমাদের গ্যাস বেলুনটি নিয়ে এসেছি। গ্যাস বেলুনগুলোকে একসাথে আমি বেঁধেছি দড়ি দিয়ে, যদিও হাওয়া দিচ্ছে। আমরা আস্তে আস্তে বেলুনটিকে ছেড়ে দিলাম। উড়ে যাচ্ছে বেলুনটি আমাদের। আমাদের গ্যাস বেলুনটি উড়ে যাচ্ছে। আমরা দেখতে পেলাম আমাদের বেলুনটি উড়ে গেছে।